তোমরা আমাকে মিথ্যা কথা বলতেছো। না স্যার, আমরা আপনাকে সত্য কথা বলেছি স্যার। আমি নিশ্চিত যে আমার হোস্টেলে তোমরা মেয়ে নিয়ে আসবে। ছি ছি স্যার, এটা কি বলেন? এই হোস্টেলে তো মেয়ে প্রবেশ নিষেধ। এই মেয়ে ঘুরো, এই দিকে আমার দিকে ঘুরো। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা করছি। আর তুমি এত টাকাতে কি করবা? হ্যাঁ, টাকা টাকা করো কেন? মরে গেলে তো টাকা সব আমারই হবে, এই জন্য আমি দিয়ে দিছি আমার মনে করে। ছি 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 ছি, বাবার মরার কথা কেউ এভাবে বলে? হোয়াট? বাবা স্ট্রোক করছে? কোথায়? তোমরা এখন কোন হসপিটালে আছো? সেন্ট্রাল হাসপাতাল। আজ নির্বাচন মানে আজকে নির্বাচন হবে। সাথে বুঝতে পেরেছে যে আজকের হার নিশ্চিত, আর এই কারণে বাবার অসুস্থতার কথা বলে নির্বাচন পিছানোর প্ল্যান করেছে। ভিতরে যাওয়া যাবে না। এই ভিতরে যাওয়া যাবে না মানে কি? মানে কি বুঝেন না? আপনি চুপ করেন কিন্তু একদম। আপনারা যান, নাহলে কিন্তু আমি ভোট কেন্দ্র স্থগিত করে দেবো। কোনো স্থগিত হবে না, ভোট চলবে। এই আমার সাথে আয়, থামাদাম সিল মার যা। আমার ভাই তো বিপুল ভোটে জয়লাভ করছে, তো আমার ভাইয়ের সাথে যারা শত্রুতা করছে তাকে কি একটা শাস্তি হওয়া উচিত না? হ্যাঁ উচিত। চুপ চুপ চুপ, দেখো এটা ভয়েস হোস্টেল, তুমি একটু চুপচাপ থাকো, ঠিক আছে? কেউ জানলে আবার ঝামেলা হয়ে যাবে। আমি কেন এভাবে লুকিয়ে বেড়াবো? প্লিজ প্লিজ একটু চুপ থাকো, হ্যাঁ? স্যার এই যে এই রুমে। এটা জি স্যার। কে? আমি। দরজা খোলো। মা কল দিছে। হ্যালো আন্টি, রিয়ার সাথে কথা বলবেন? আচ্ছা আচ্ছা। হ্যালো মা। তুই কেন পালিয়ে গিয়েছিস? আর পালিয়ে গিয়ে বিয়ে করিস না, আমার কসম তোকে। আমি তোমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করব না। ঠিক আছে, তুই যাকে পছন্দ করেছিস তার সাথেই তোর বিয়ে হবে। তুই তাকে বল তার ফ্যামিলি থেকে প্রপোজাল পাঠাতে। সত্যি? আরে জোস জোস, আমি তোমার বাসায় প্রপোজাল পাঠাবো, হ্যাঁ? তারপর সব কিছু ঠিকঠাক হয়ে গেল। দেখো আসলে আমাদের বিয়েটা না ওই যে নর্মাল সবার মতো হোক না, একটু ধুমধাম করে বিয়েটা করি। হ্যাঁ তুমি 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 বাড়িতে চলে যাও, হ্যাঁ? যাও তার বাসা যাও, যাও 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 যাও। কিভাবে যাব? আরে যাও, সমস্যা নেই, কেউ না দেখে। হ্যাঁ সাবধানে যাও। আপদ দিছে ভাই। আচ্ছা কিন্তু ওরা তো সবাই জানে যে হোস্টেলে মেয়ে ঢুকছে, কি করা যায়? আইডিয়া। স্যার কিছু খুঁজছেন? স্যার পাইতেছি না তো। তোমরা আমাকে মিথ্যা কথা বলতেছো। না স্যার, আমরা আপনাকে সত্য কথা বলেছি স্যার। আমি নিশ্চিত যে আমার হোস্টেলে তোমরা মেয়ে নিয়ে আসছো। ছি ছি স্যার, এটা কি বলেন? এই হোস্টেলে তো মেয়ে প্রবেশ নিষেধ। আমি যদি
আমি যদি ঘুণক্ষণে টের পাই, ইউ পিপল খবর আছে, মাইন্ড ইট, খবর আছে। কসম স্যার, মেয়ে এই হোস্টেলই আছে, কিন্তু খুঁজে পাচ্ছি না, কোথায় যে হাওয়া হয়ে গেছে। ঠিক আছে, আমি বের করবো। স্যার ওই যে বেটা স্যার। আয় মে, আয় মে, আয় মে, দাঁড়াও। আয় তুমি কি? আয় মে, ঘুরো। এই দিকে, আমার দিকে ঘুরো। তুমি জি জি স্যার, আমি। তুমি মেয়েদের ড্রেস পরেছো কেন? না আসলে স্যার হয়েছে কি, ওই যে আমাদের সামনে মন্ত্রণার হবে তো, তাই প্র্যাকটিস করতেছিলাম। না, প্র্যাকটিস করা ভালো। আসলে স্যার ওই যে হিরোইন ক্যারেক্টার করতেছিলাম। মিরাজ আছে না, মিরাজ তো হিরো করতেছে, কিন্তু মিরাজের সাথে হিরোইন করার জন্য না কেউ নাই, কেউ করতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম হিরোইন ক্যারেক্টার আমি করতে প্র্যাকটিস করতেছিলাম। গুড গুড গুড, খুব ভালো। আমি কিন্তু প্র্যাকটিস করতাম, আমি মঞ্চ নাটকে অভিনয় করছি। কি অভিনয় করছি জানো? বট গাছ। ও আচ্ছা, এই দেখো দেখো, শিখো শিখো, ঠিক আছে? এই তোমরা এখানে কি করো? যাও 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 যাও। কিরে, তুই যে আজকে স্কুলে এতগুলা টাকা ছিটাইছিস, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কি এরকম টাকা ছিটায়? টাকা ছিটেছি তো কি হয়েছে? তোমার কি টাকার অভাব আছে? আর তাছাড়া আমি ভোটে জিততে চাই, এই জন্য ছিটেছি। আরে স্কুলে তো সব বাচ্চা ছেলে পেলে, ওদের আইসক্রিম, কেক, এই চকলেট এগুলো কিনে দিলেই তো ওরা খুশি হয়ে যেত। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা করছি। আর তুমি এত টাকাতে কি করবা? হ্যাঁ, টাকা টাকা করো কেন? মরে গেলে তো টাকা সব আমারই হবে, এই জন্য আমি দিয়ে দিছি আমার মনে করে। ছি 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 ছি, বাবার মরার কথা কেউ এভাবে বলে? তো তোমার হাজবেন্ডটা তো টাকা টাকা করে কেন? হ্যাঁ, আমার মন চাইছে আমি টাকা দিতে পারি না, ওনার কি টাকার অভাব নাকি? আরে টাকা, টাকা যদি অনেক থাকে তাতে কোনো সমস্যা নাই। যখন দুদক এসে ধরবে না, তখন টাকাও যাবে, তোর বাবাও যাবে। আমি ওসব কিছু জানি না, আমার দরকার ছিল টাকা ছেটানো, আমি ছেটাইছি, ব্যাস। ভাইয়া একটা কথা বলবো। হ্যাঁ বল, কি কথা? আমি হসপিটালের জন্য জমি দিতে পারবো না, আর যদি জমি দিতে হয় তাহলে আমাকে হসপিটালের পার্টনার করতে হবে, অথবা ভাইয়া হসপিটাল বানানোর আগে আমাকে একটা ফ্যাক্টরি বানিয়ে দিতে হবে। দিব করে, এটা বড় ফ্যাক্টরি করে দেবো। কি ফ্যাক্টরি? ভালো কোনো ফ্যাক্টরি ভাই, যেমন ধরেন সাবানের ফ্যাক্টরি হতে পারে, ডিওটিনের ফ্যাক্টরি হতে পারে, কিন্তু ভাই ফ্যাক্টরিটা একটু বড় হতে হবে আর কি। আরে ওগুলোর জন্য তো অনেক টাকা লাগবে। আগে হসপিটালটা হোক, তারপর না হয় বড় একটা ফ্যাক্টরি করে দেবো। তারপর না চাচ্চু, আপনি পাপাকে আগে একটা ফ্যাক্টরি করে দেন। এই কি রে, এখানে বড়রা কথা বলতেছে, তুই বড়দের মাঝে হুট করে কথা বললি কেন? যা এখান থেকে, যা বাইরে যা। ভাইয়া আমাকে হসপিটালের পার্টনার করে নিন, আমি গেলাম। তোমার এই ভাই একদিন তোমার শত্রু হয়ে যাবে, দেখো। তাদের কথাবার্তা শুনে আমার মনে হচ্ছে কোলে পিঠে করে মানুষ করছো না, আদর যত্ন দিয়ে মাথায় তুলে রাখছো, কিন্তু দেখো একদিন ঠিকই তোমার পিঠেই ছুরি মারবে। স্বার্থ যেভাবে বুঝে গেছে, তোমার শত্রু তোমার ভাইই হবে। আমার কথাটা মিলায়নি। ওই দিকের অবস্থা কি? সবাই কি ভোট দিবে আমাকে?
আমরা তো সবার সাথে কথা বলেছি যে যদি তোমাকে ভোট দেয় তাহলে টাকা পাবে, পরীক্ষার আগে প্রশ্ন পাবে। আর মিরাজকে ভোট দিলে সে পাশ করলেও তো ক্যাপ্টেন অফ ভিক্টোরিয়া হতে পারবে না, তাই তোমাকে ভোট দেওয়া ভালো হবে। সবাই কি বলেছে? আরে পুরো স্কুল তো এই কথা শুনে অবাক। টাকা প্লাস প্রশ্ন, আর কি চাই? আচ্ছা, অন্যান্য ক্লাসের ছাত্রদেরকে জানিয়েছো এই খবরটা? হ্যাঁ জানিয়েছি, তবে আমার মনে হয় তুমি নেতাদের মতো একটা বক্তব্য দিলে ভালো হবে। হ্যাঁ, ভোট তো কমন রুমে হবে, ওখানে তো সব ছাত্ররাই থাকবে, তখন বক্তব্য দিয়ে দিব। আমার মনে হয় না ভোটের আগে তোকে বক্তব্য দিতে দিবে। তাই কে বাধা দিবে? টিচাররা। টিচার? সাথী টিচার গুনে দেখছি বিষয়টা। তোদের কি মনে হয় ক্লাসের সবাই আমাকে ভোট দিবে? আরে কেন দিবে না? তোরা সবাই ভোট দিবার, তুই জিতবি। এত সোজা না, অনেকেই সাথীকে ভোট দিবে। আর সাথী যদি একবার ক্যাপ্টেন হয়, ও আমাদের সবাইকে স্কুল থেকে বের করে। এই যে বিদুর ডিম একটা, সবসময় অলক্ষণে কথা বলিস। মিরাজকে সবাই ভোট দিবে। দিবে না, এক হাতে ফাঁকা আর এক হাতে প্রশ্ন আর টাকা, তাহলে মানুষ কাকে ভোট দিবে? এই ও কিন্তু সত্যি কথা বলছে, ঠিক আছে? সাথী যদি ক্যাপ্টেন হয় তাহলে কিন্তু আমার জন্য ভালো। হ্যাঁ, আমার আর নকল করে পরীক্ষা দিতে হবে না। না না বন্ধু, তুই আমার বন্ধু না, তোরে ভোট আমি দিব, তুই ক্যাপ্টেন হবি, জানিস? দেখ, আমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে চাই না, কিন্তু এই স্কুলকে ধ্বংসের হাত থেকে আমি বাঁচাতে চাই। আমি কোনোভাবেই চাই না এই স্কুলের পরিবেশটা নষ্ট হয়ে যাক। তবে সাথী যদি নির্বাচিত হয়, ও যদি জিতে যায়, তাহলে কিন্তু এই স্কুলের পরিবেশ নষ্ট হয়ে যাবে। স্যার, ভোট শুরু হওয়ার আগে আমি শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই, আপনারা তাদের সাথে কথা বলার ব্যবস্থা করেন। মানে কি, মানে তুমি ভোট চাইতে যাচ্ছ? সাথে মানে ইয়ে আর কি, মানে মানে ইলেকশনের আগে ক্যান্ডিডেটকে আসলে কথা বলতে দেওয়া হবে না। আমি বলতে চেয়েছি, সাথী বলতে চেয়েছে, মানে আপনাদেরকে ব্যবস্থা করতে হবে। কথা বলে কি হবে? মানে আসলে তুমি কি বলতে চাচ্ছ কি সেটা? ভোট শুরু হওয়ার আগে আমি শিক্ষার্থীদের এমন কিছু বলতে চাই যাতে ওরা বাধ্য হয়ে নিজের ইচ্ছায় আমাকে ভোট দেয়। এখন কি ব্যবস্থা করতে পারবেন? তুমি একটা কথা বলছো, আমরা পারবো না, এটা হয়ে যাবে, হয়ে যাবে। ভেরি গুড। এটা কিভাবে হবে? সমস্যা নেই, টেনশন করার কিছু হবে না, হবে, ঠিক আছে। শোনো, পরীক্ষার আগের রাতে যদি প্রশ্ন পেয়ে যাও তাহলে আর কি চাই বলো? তোমরা যদি সবার সাথে ভোট দাও তাহলে তোমরা টাকা পয়সা পাবা, ইচ্ছা মতো চুল স্টাইল করতে পারবা, ইচ্ছা মতো ড্রেস পরতে পারবা, মেয়েরা মেকআপ করতে পারবা। মিরাজে ভোট দিলে কি পাবা? কিছুই না। তাহলে কারে ভোট দিবা? সাথী। হ্যাঁ, তাই সবাই সাথীকে ভোট দিবা। ওকে। সাথী খারাপ মানুষ, আর যাই হোক ওকে ভোট দেব না। তুই একটা পাগল, তোর ভোট লাগবে না। এ দালালগুলা স্টুডেন্ট করে উল্টা পাল্টা বুঝাইছ না, বুঝছো? ভালো হয়ে যা। উল্টা পাল্টা না, ঠিকই বোঝাচ্ছি। এই ছেলেমেয়েরা শোনো, এখন বোর্ড হবে, সবাই হল রুমে চলে আসো। আরে এই সাথী সাথী সাথী, ইলেকশনে কিন্তু তোমাকে জিততেই হবে, আমি তোমার সঙ্গে আছি। বেস্ট অফ লাক। স্যার চলেন, ক্লাসে সবাই অপেক্ষা করছে, এখানে সময় নষ্ট না করি। হ্যাঁ ঠিক আছে, তোমরা যাও, আমি আসতেছি, যাও। হ্যাঁ মা। তুই কোথায়? তোর বাবা তো স্ট্রোক করছে, আইসিইউতে নিতে হয়েছে। তুই তাড়াতাড়ি হাসপাতালে আয় মা। হোয়াট?
বাবা স্ট্রোক করছে? কোথায়? তোমরা এখন কোন হসপিটালে আছো? সেন্ট্রাল হাসপাতাল। ঠিক আছে, আমি আসছি। স্যার, আমাকে যেতে হবে। বাবা স্ট্রোক করছে। ও মাই গড। স্যার, তাহলে তো আজকে নির্বাচন ক্যান্সেল হবে, তাই না? কারণ আপু তো নাই, চলে গেল। হ্যাঁ, সেটাই। আমাদের এমপি সাহেব মানে সাথীর বাবা অসুস্থ, এই কারণে আজকে নির্বাচনটা হচ্ছে না। কেন? এমপি সাহেব অসুস্থতায় নির্বাচন হবে না কেন? উনি কি এই নির্বাচনের প্রার্থী নাকি ভোটার, কোনটা? এই নির্বাচন অবশ্যই হবে। তাহলে সাথীর অবর্তমানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিরাজ উইন হবে। আরে এভাবে হয় না, মানে হয়েছে কি, ইলেকশনে যে কয়েকজন প্রতিদ্বন্দ্বী থাকে সবাইকে উপস্থিত থাকতে হয়। স্যার, সবই বুঝলাম, কিন্তু আপনি তো একা একা সিদ্ধান্ত নিতে পারেন না। দরকার পড়লে আমরা সবাই মিলে হেড স্যারের সাথে কথা বলি। আজ নির্বাচন মানে আজকেই নির্বাচন হবে। সাথী বুঝতে পেরেছে যে আজকে ওর হার নিশ্চিত, আর এই কারণে বাবার অসুস্থতার কথা বলে নির্বাচন পিছানোর প্ল্যান করছে। হ্যাঁ, নির্বাচন আজকেই হবে। আজকে নির্বাচন হবে না। তুমি বলার কি এখানে? প্লিজ তোরা থাম। যেহেতু আমার প্রতিদ্বন্দ্বী সাথী এখানে নেই, আমার মনে হয় নির্বাচনটা স্থগিত করা উচিত। উচিত একটু। হ্যাঁ, আজকে নির্বাচন হবে মানে আজকেই হবে, ঠিক আছে? মা, মা কি হয়েছে? বাবার কি হয়েছে? কি অবস্থা এখন? সকালবেলা বুকে ব্যথা উঠছিল, সাথে সাথে হাসপাতাল নিয়ে আসছি। ডাক্তার দেখে বললো যে স্ট্রোক করছে, হার্ট সার্জারি ওনাকে লাগতে পারে। কি? তুই এইখানে নিয়ে আসছো কেন? আমরা বেস্ট একটা হসপিটালে নিয়ে যেতাম বাবাকে। তোর চাচুই তো বললো এই হাসপাতালে নাকি সব আমাদের পরিচিত, আর এখানকার ডাক্তাররাও নাকি ভালো চিকিৎসা করতে পারবে। ওই যে উনি ডাক্তার। আঙ্কেল, আঙ্কেল, আমার বাবার কি অবস্থা? আমি কি একটু যেতে পারি ভেতরে? না সরি, এখন তো ভেতরে যাওয়া যাবে না। এমপি স্যারের সিরিয়াস কার্ডিয়াক অ্যারেস্ট, ওনার ইমিডিয়েট সার্জারি করতে হবে। এখন যদি আমরা লেট করি তাহলে এটা কন্ডিশন সিরিয়াস পর্যায়ে চলে যেতে পারে। তো অপারেশন করছেন না কেন? সার্জারির ব্যবস্থা করেন, ইমিডিয়েট সার্জারির ব্যবস্থা করেন। যত টাকা লাগে আমি দিব। শান্ত প্লিজ। আসলে আমরা অপারেশনে যেতেই পারি, কিন্তু প্রবলেমটা হচ্ছে ওনার এই সার্জারিতে প্রচুর রক্ত লাগবে, কমপক্ষে 7 ব্যাগ। আপনার রক্তের ব্যবস্থা করুন, আমরা ইমিডিয়েট অপারেশনটা করতে চাই। কেন আপনাদের কাছে ব্লাড নাই? আসলে সরি টু সে, এই গ্রুপটা খুব রেয়ার, আর ইনফ্যাক্ট এই সময় আমাদের কালেকশনে সেই রক্তটা নেই, এবি নেগেটিভ। আপনারা ব্লাডের ব্যবস্থা করুন প্লিজ। কি হবে রে? কিছু হবে না, আমি দেখছি। চাচু কই? এতক্ষণ তো এখানেই ছিল, কোথায় গেল কি জানে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, তুমি শান্ত হও, আমি কল দিচ্ছি চাচুকে। হ্যাঁ চাচু, আপনি কোথায়? আমি এখন জরুরি কাজে বাইরে আছি। এই অবস্থাতে আপনার জরুরি কি কাজ? এখন আপনাকে বাইরে যেতে হবে কাজের জন্য। এইদিকে আব্বুর 7 ব্যাগ রক্ত লাগবে। আমি জানতাম তোরা রাজি হবি না, আর এই জন্য আমি পিস্তল নিয়ে আসছি। যদি রাজি না হয়েছিস আমি গুলি করে দেবো। লাভা, পিস্তলটা ব্যাগে ঢুকাও, যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আরে হুদাই ভাব নেওয়ার জন্য পিস্তল নিয়ে আসছে, আর এটা কি আসল নাকি? ওটা নকল। এই ক্ষমতা থাকলে গুলি কর। দেখি তো কত সাহস, দেখি। নকল পিস্তল, তাই না? আমার সাহস দেখতে চাস? আমি তো স্কুলে আছি, স্যাররা গেছে পুলিশ খবর দিতে, এখন যদি আমাকে ধরে নিয়ে যায়। একটি মানবিক আবেদন, যাদের এবি নেগেটিভ রক্ত আছে প্লিজ আমাদের সাথে যোগাযোগ করুন। ভাই যেহেতু আপনার সাথে মিলছে ভাই, আপনি আমার সাথে চলেন ভাই। দেখেন, এই রক্তের গ্রুপ তো হয়, কিন্তু এটা খুবই রেয়ার, একটু পাওয়া যায় কম। তাছাড়া আমাদের কাছে 2-3 ব্যাগ ছিল, কিন্তু সকালে শেষ হয়ে গেছে। এখন আমি কি করব? ভাই আপনি একটু দেখেন না, কোনোভাবে ম্যানেজ করে দেওয়া যায় কিনা। আসুন আঙ্কেল, এই যে মিরাজ মাহিনকে গুলি করেছে। কি মিরাজ গুলি করেছে মানে?
চুপ থাকো। তুমি কথা বলছো কেন? তুমিও তো জড়িত। মিরাজ গুলি করেছে আর শান্ত হেল্প করেছে, দুজনকে অ্যারেস্ট করো। হ্যালো জনগণ, স্কুল গ্যাংয়ের কাহিনী শেষের দিকে, সামনে আর একটি এপিসোড আছে। কি হতে চলেছে, একজনের সাথে আরেকজনের শত্রুতা, একজনের সাথে আরেকজনের বন্ধুত্ব, এগুলো কি টিকে থাকবে? কি হবে তা দেখতে পারবেন পরবর্তী এপিসোডে। শেষ এপিসোড দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই এপিসোডটি কেমন লাগে কমেন্ট করে জানাবেন। বন্ধু হয়ে পাশে থাকবেন।